জীবনে এমন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি সবাই আমাদের পাশে থাকবে না। যাদের উপর আমরা ভরসা করি তারা অনেক সময় দূরে চলে যায়। কখনো বন্ধুরা বদলে যায়, কখনো আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, আর কখনো পরিস্থিতি এমন হয় যেখানে আমরা একেবারে একা হয়ে যাই। এই কঠিন সময়েই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দেন। নিজের শক্তিতে বাঁচতে শিখো, কারণ যে মানুষ নিজের ওপর দাঁড়াতে পারে পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না। নিজের উপর বিশ্বাস রাখো। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গভীর সত্য শিখিয়েছিলেন। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে কখনও জীবনের যুদ্ধ জিততে পারে না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন হতাশ হয়ে পড়েছিলেন তখন তার মনে ভয়, সন্দেহ এবং দুর্বলতা ভর করেছিল। সে ভাবছিল, আমি কি সত্যিই এই যুদ্ধ জিততে পারব? ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, যে মানুষ নিজের শক্তির ওপর বিশ্বাস রাখে না সে নিজের ক্ষমতাকেই ছোট করে ফেলে। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক সেই যুদ্ধক্ষেত্রের মতো। কখনো ব্যর্থতা আসে, কখনো মানুষ আমাদের নিয়ে হাসে, কখনো পরিস্থিতি এত কঠিন হয়ে যায় যে মনে হয় সব কিছু শেষ। কিন্তু এই কঠিন সময়েই একটি জিনিস সবচেয়ে বেশি দরকার, নিজের উপর বিশ্বাস। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল মানুষের নিজের উপর বিশ্বাস। যখন পুরো পৃথিবী আপনাকে বলবে তুমি পারবে না, তখন যদি আপনার হৃদয় বলে আমি পারব, তাহলে আপনাকে থামানোর ক্ষমতা কারও নেই। ইতিহাসে যত বড় মানুষ হয়েছে তারা সবাই একটি জিনিসে বিশ্বাস করত, সেটি হল নিজের শক্তি। বন্ধুরা, আজ যদি আপনি ব্যর্থ হন তাতে কোনো সমস্যা নেই। আজ যদি মানুষ আপনাকে অবহেলা করে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু একটি জিনিস কখনো হারাবেন না, নিজের উপর বিশ্বাস। কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। একদিন ঠিক সেই মানুষই নিজের পরিশ্রম আর বিশ্বাস দিয়ে নিজের ভাগ্য বদলে দেয়। তাই আজ থেকে নিজের মনে বলুন, আমি পারব, আমি হারব না, আমি একদিন অবশ্যই সফল হব। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। নিজের উপর বিশ্বাস রাখো, জীবনের যুদ্ধে তুমি অবশ্যই জিতবে। অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা দুর্বলতা। অনেক মানুষ আছে যারা জীবনের প্রতিটি সমস্যায় অন্য কারো সাহায্যের অপেক্ষা করে। তারা ভাবে কেউ এসে তাদের পথ দেখাবে, কেউ এসে তাদের সমস্যা সমাধান করবে, কেউ এসে তাদের জীবন বদলে দেবে। কিন্তু বাস্তব সত্যটা একটু ভিন্ন। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবসময় অন্যের উপর নির্ভর করে সে কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারে না। কারণ যখন আমরা সবসময় অন্যের উপর ভরসা করি তখন আমরা নিজের ক্ষমতাকে ব্যবহার করার সুযোগই দিই না। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরে কোথাও নেই, সেই শক্তি লুকিয়ে আছে আমাদের নিজের ভেতরেই। যেদিন মানুষ বুঝতে পারে আমাকেই আমার জীবন গড়তে হবে, আমাকেই আমার সমস্যার সমাধান খুঁজতে হবে, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে। ইতিহাসে যত বড় মানুষ হয়েছে তারা কেউই অন্যের উপর নির্ভর করে সফল হয়নি। তারা নিজের শক্তিতে বিশ্বাস করেছে, নিজের সিদ্ধান্তে দাঁড়িয়েছে এবং নিজের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য তৈরি করেছে। তাই মনে রাখবেন, মানুষের পাশে মানুষ থাকবে, মানুষ সাহায্যও করবে, কিন্তু নিজের জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত নিজেকেই নিতে হবে। কারণ সত্যিকারের শক্তি আসে নিজের আত্মবিশ্বাস থেকে, নিজের সাহস থেকে এবং নিজের কর্ম থেকে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, অন্যের উপর অপেক্ষা নয়, নিজের শক্তিতে বিশ্বাস। কারণ যে মানুষ নিজের উপর দাঁড়াতে শেখে তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। কঠিন সময় মানুষকে শক্তিশালী করে। জীবনের কঠিন সময় আসলে আমাদের ধ্বংস করার জন্যে আসে না, বরং আমাদের আরও শক্তিশালী করার জন্যে আসে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সবকিছু যেন আমাদের বিরুদ্ধে চলে যায়। পরিকল্পনা ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, এমনকি অনেক সময় কাছের মানুষও আমাদের ছেড়ে চলে যায়। সেই সময় মনে হয়, কেন আমার জীবনেই এত কষ্ট? কিন্তু সত্যটা হল, এই কঠিন সময়েই মানুষকে তার আসল শক্তি শেখায়। একটা সহজ উদাহরণ ভাবুন, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। যদি আগুন না থাকত তাহলে সোনা কখনো তার আসল সৌন্দর্য প্রকাশ করতে পারত না। ঠিক তেমনি মানুষও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে।
যখন জীবনে সমস্যা আসে তখন আমরা শিখি কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে সাহস নিয়ে সামনে এগোতে হয় এবং কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। বন্ধুরা, আজ যদি আপনার জীবনেও কঠিন সময় চলছে, তাহলে ভয় পাবেন না। হয়তো এই সময়টাই আপনাকে তৈরি করছে আগামী দিনের বড় সাফল্যের জন্যে। মনে রাখবেন, ঝড় যত বড় হয়, গাছের শিকড় তত গভীর হয়। ঠিক তেমনি জীবনের কঠিন সময় মানুষকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তোলে। তাই কখনো কঠিন সময়কে অভিশাপ মনে করবেন না, কারণ অনেক সময় এই কঠিন সময়েই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, কষ্টকে ভয় নয়, কষ্ট থেকেই শক্তি খুঁজে নিতে শিখো। একা চলতে শিখো। জীবনের পথে একটি সত্য খুব স্পষ্ট, সবাই সবসময় আমাদের পাশে থাকবে না। অনেক সময় আমরা ভাবি আমাদের বন্ধুরা থাকবে, পরিবার থাকবে, মানুষ আমাদের সাহায্য করবে, কিন্তু বাস্তবতা হল জীবনের কিছু পথ এমন আছে যা আমাদের একাই হাঁটতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ একা চলতে ভয় পায় না, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে, কারণ সাহসী মানুষরা ভিড়ের ওপর নির্ভর করে না। বন্ধুরা, যখন একজন মানুষ নতুন কিছু করার চেষ্টা করে, তখন অনেক সময় মানুষ তাকে বোঝে না। কেউ তাকে নিরুৎসাহিত করে, কেউ বলে এটা তোমার দ্বারা সম্ভব নয়। আর ঠিক তখনই অনেক মানুষ ভয় পেয়ে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। কিন্তু যারা সত্যিকারের সাহসী, তারা মানুষের কথা শুনে থেমে যায় না, তারা একাই পথ চলতে শুরু করে। ইতিহাসে যত বড় মানুষ হয়েছে, তারা সবাই জীবনের কোনো না কোনো সময় একা পথ চলেছে, কারণ বড় স্বপ্ন দেখার সাহস সব মানুষের থাকে না। তাই যখন আপনি নতুন কিছু করতে চান, তখন হয়তো সবাই আপনার পাশে থাকবে না, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক সময় একা হাঁটা পথই আমাদের সবচেয়ে বড় গন্তব্যে পৌঁছে দেয়। তাই মনে রাখবেন, যদি আপনার লক্ষ্য পরিষ্কার হয় এবং আপনার সাহস শক্ত হয়, তাহলে একা পথ চলতেও ভয় পাবেন না, কারণ শেষ পর্যন্ত সাফল্য তাদের কাছেই আসে যারা নিজের পথে সাহস নিয়ে এগিয়ে যেতে পারে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। ভিড় নয়, সাহসী মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। নিজের সিদ্ধান্ত নিজেই নাও। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল অন্যের কথায় নিজের সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় মানুষ আমাদের বলবে, তুমি এটা পারবে না, তুমি সফল হতে পারবে না, এটা তোমার জন্য নয়। এই কথাগুলো শুনে অনেকেই নিজের স্বপ্ন ছেড়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন ভগবদ্গীতাতে। মানুষকে নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে নিজের পথ বেছে নিতে হবে, কারণ জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত নিজেকেই নিতে হয়। বন্ধুরা, পৃথিবীর যত বড় মানুষ হয়েছে, তারা সবাই জীবনের কোনো না কোনো সময় মানুষের সন্দেহের মুখে পড়েছে। মানুষ তাদের বলেছে, তুমি পারবে না, কিন্তু তারা সেই কথাই থেমে যায়নি, কারণ তারা জানত নিজের স্বপ্নের পথ নিজেকেই তৈরি করতে হয়। যদি আমরা সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করি, তাহলে আমরা কখনো নিজের আসল ক্ষমতাকে চিনতে পারব না। মনে রাখবেন, মানুষ অনেক কথা বলবে, মানুষ অনেক মতামত দেবে, কিন্তু আপনার জীবন, আপনার স্বপ্ন এবং আপনার ভবিষ্যৎ, এসবের সিদ্ধান্ত শুধু আপনারই হওয়া উচিত। তাই নিজের হৃদয়ের কথা শুনুন, নিজের বুদ্ধির ওপর বিশ্বাস রাখুন এবং সাহস নিয়ে নিজের সিদ্ধান্ত নিন, কারণ শেষ পর্যন্ত সফল তারাই হয় যারা নিজের পথে নিজের সিদ্ধান্তে এগিয়ে যেতে পারে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। নিজের পথ নিজেই তৈরি করো, তবেই সত্যিকারের সাফল্য তোমার হবে। নিজের মূল্য বুঝতে শেখো। জীবনে অনেক সময় আমরা নিজেদের খুব ছোট মনে করি। আমরা ভাবি, হয়তো আমরা ততটা যোগ্য নই, হয়তো আমাদের দ্বারা বড় কিছু সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য শিখিয়েছেন ভগবদ্গীতাতে। প্রতিটি মানুষের ভেতরেই একটি অসীম শক্তি লুকিয়ে আছে। অনেক সময় এই শক্তি আমরা নিজেরাই দেখতে পাই না, কারণ আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করতে শুরু করি। কেউ আমাদের থেকে বেশি সফল, কেউ বেশি ধনী, কেউ বেশি প্রতিভাবান। এভাবে ভাবতে ভাবতে আমরা নিজের মূল্য ভুলে যাই। কিন্তু সত্যটা হল, প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষের মধ্যেই একটি বিশেষ ক্ষমতা আছে। যে মানুষ নিজের মূল্য বুঝতে পারে, সে কখনো নিজের স্বপ্ন ত্যাগ করে না। বন্ধুরা, যখন আপনি নিজের শক্তিকে চিনতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে,
আপনি বুঝতে পারবেন আপনার মধ্যেও এমন কিছু আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে। মনে রাখবেন, পৃথিবীকে এমন অনেক মানুষ ছিল যাদের প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, তাদের ছোট করে দেখেছে, কিন্তু তারা নিজেদের মূল্য জানত। তাই তারা থামেনি, হাল ছাড়েনি এবং একদিন তাদের সাফল্য পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। তাই আজ থেকে নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজের ভেতরের শক্তিকে চিনুন, নিজের স্বপ্নকে সম্মান করুন, কারণ যে মানুষ নিজের মূল্য বুঝতে শেখে তার জীবন একদিন অবশ্যই বদলে যায়। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। নিজেকে ছোট ভাবো না, তোমার ভেতরেই লুকিয়ে আছে অসীম শক্তি। অন্যের অবহেলাকে শক্তি বানাও। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষ আমাদের অবহেলা করে। কেউ আমাদের গুরুত্ব দেয় না, কেউ আমাদের ছোট করে দেখে, কেউ ভাবে এই মানুষটি দিয়ে কিছুই হবে না। এই ধরনের অবহেলা অনেক সময় আমাদের ভেঙে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেন ভাগবদ্গীতাতে। অন্যের অবহেলা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। বন্ধুরা, যখন মানুষ আমাদের অবহেলা করে তখন আমাদের সামনে দুটি পথ থাকে। একটি পথ হল হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া, আরেকটি পথ হল সেই অবহেলাকেই শক্তিতে পরিণত করা। যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। তারা মানুষের অবহেলাকে নিজেদের প্রেরণা বানিয়েছে। তারা নিজের মনে বলেছে, একদিন আমি এমন কিছু করব যাতে সবাই আমাকে চিনতে বাধ্য হবে। মনে রাখবেন, আজ যারা আপনাকে অবহেলা করছে তারা হয়তো আপনার বর্তমানকে দেখছে, কিন্তু তারা আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, পরিশ্রম চালিয়ে যান এবং হাল না ছাড়েন, তাহলে একদিন ঠিকই আপনার সাফল্য তাদের চোখ খুলে দেবে। বন্ধুরা, পৃথিবীতে অনেক বড় মানুষ আছে যাদের একসময় কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু তারা থেমে যায়নি। তারা নিজের কাজ চালিয়ে গেছে নীরবে, ধৈর্যের সাথে। আর একদিন তাদের সাফল্যই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় উত্তর। তাই আজ যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে কষ্ট পাবেন না, বরং সেটাকেই শক্তি বানান। কারণ যারা আজ আপনাকে অবহেলা করছে একদিন তারাই আপনার সাফল্য দেখে অবাক হবে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। অবহেলাকে দুঃখ নয়, প্রেরণায় পরিণত করতে শেখো। ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। জীবনের একটি বড় সত্য হল, সাফল্য কখনো একদিনে আসে না। অনেক মানুষ দ্রুত সফল হতে চায়। তারা চায় খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু বদলে যাক। কিন্তু বাস্তবতা হল, বড় সাফল্যের পেছনে থাকে দীর্ঘ সময়ের ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দিয়েছেন ভাগবদ্গীতাতে। যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, সময় একদিন তার পক্ষেই কাজ করতে শুরু করে। বন্ধুরা, অনেক সময় আমরা জীবনে চেষ্টা করি কিন্তু দ্রুত ফল পাই না। তখন আমাদের মনে সন্দেহ আসে, আমি কি ভুল পথে চলছি? আমার এত পরিশ্রম কি বৃথা যাচ্ছে? ঠিক এই সময়েই অনেক মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যারা ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। একটি গাছের কথা ভাবুন। একটি ছোট বীজ মাটিতে পড়ে, সাথে সাথে বড় গাছ হয়ে যায় না। ধীরে ধীরে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে বড় হয়। ঠিক তেমনি মানুষের সাফল্যেও সময়ের সাথে ধীরে ধীরে তৈরি হয়। তাই যদি আপনার জীবনে এখনও সাফল্য না আসে তাহলে হতাশ হবেন না। হয়তো আপনি এখনও আপনার যাত্রার মাঝপথে আছেন। মনে রাখবেন, যে মানুষ ধৈর্য হারায় সে গন্তব্যের আগেই থেমে যায়, কিন্তু যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায় শেষ পর্যন্ত সাফল্য তার হাতেই আসে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। ধৈর্য ধরে এগিয়ে চলুন, একদিন সাফল্য অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। নিজের পথ নিজেই তৈরি করো। জীবনের একটি বড় সত্য হল, পৃথিবীতে কেউ আপনার জন্য পথ তৈরি করে দেবে না। প্রতিটি মানুষকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। অনেক সময় আমরা অপেক্ষা করি, কেউ হয়তো আমাদের সাহায্য করবে, কেউ হয়তো আমাদের জন্য সুযোগ তৈরি করবে। কিন্তু বাস্তবতা হল, জীবনে বড় কিছু অর্জন করতে হলে নিজেকেই এগিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দিয়েছেন ভাগবদ্গীতাতে। মানুষকে নিজের কর্ম ও সাহস দিয়ে নিজের পথ তৈরি করতে হয়। বন্ধুরা,
হয়তো সেই পথ সহজ হবে না, হয়তো সেই পথে অনেক বাধা আসবে, হয়তো অনেক মানুষ বলবে এই পথ খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, যে পথ সহজ সেই পথে সবাই হাঁটে, কিন্তু যে মানুষ কঠিন পথ বেছে নেয় সাফল্য শেষ পর্যন্ত তার কাছেই আসে। কারণ নিজের পথ তৈরি করার মধ্যে একটি বিশেষ শক্তি আছে। এটি মানুষকে শেখায় কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়াতে হয়, এবং কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয়। বন্ধুরা, আজ আপনি যদি নিজের স্বপ্নের পথে হাঁটেন, তাহলে হয়তো শুরুতে কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যদি থেমে না যান এবং সাহস নিয়ে সামনে এগিয়ে যান, তাহলে একদিন সেই পথই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, যে মানুষ নিজের পথ নিজেই তৈরি করে সাফল্য শেষ পর্যন্ত তার কাছেই আসে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। অন্যের তৈরি পথ নয়, নিজের সাহস দিয়ে নিজের পথ তৈরি করো। বিশ্বাস হারাবে না? জীবনে যতই সমস্যা আসুক, একটি জিনিস কখনো হারাবেন না, বিশ্বাস। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। পরিকল্পনা ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, আর সামনে যেন অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। ঠিক সেই সময়েই মানুষ সবচেয়ে বড় ভুলটি করে, সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেন ভগবদ্গীতাতে। যে মানুষ বিশ্বাস ধরে রাখে সে কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। বন্ধুরা, বিশ্বাস মানে শুধু নিজের উপর বিশ্বাস নয়, বিশ্বাস মানে নিজের শক্তির উপর বিশ্বাস এবং ঈশ্বরের উপর বিশ্বাস। যখন মানুষ এই দুইটি বিশ্বাস ধরে রাখে, তখন সবচেয়ে কঠিন পরিস্থিতিও ধীরে ধীরে সহজ হয়ে যায়। মনে রাখবেন, জীবনে অনেক সময় সব দরজা বন্ধ হয়ে যায়। আমরা ভাবি এবার হয়তো আর কোনো পথ নেই, কিন্তু ঠিক তখনই ঈশ্বর এমন একটি পথ খুলে দেন যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। কারণ ঈশ্বর কখনো তার ভক্তকে সম্পূর্ণ একা ছেড়ে দেন না। তাই জীবনে যত বড় সমস্যাই আসুক, হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। কারণ অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঠিক সেই মুহূর্তেই ঘটে যখন আমরা শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখি। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। বিশ্বাস হারাবেন না, কারণ বিশ্বাসী মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে শক্তিশালী হতে হলে প্রথমে নিজের উপর দাঁড়াতে শিখতে হবে। কারণ যে মানুষ নিজের শক্তিতে বাঁচতে শেখে সে কখনো সত্যিকারের একা থাকে না, ঈশ্বর সবসময় তার সঙ্গে থাকেন। তাই বন্ধুরা, আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনি নিজের শক্তিতে বাঁচবেন, নিজের স্বপ্নের জন্য লড়বেন। কারণ হয়তো আজ পৃথিবী আপনাকে বিশ্বাস করছে না, কিন্তু একদিন এই পৃথিবী আপনার সাফল্যের গল্প শুনবে। জয় শ্রীকৃষ্ণ।